মাদক দ্রব্য বলতে বোঝায় এমন দ্রব্য যা খেলে নেশা হয়। যা খেলে কি হয়? নেশা হয়। আমাদের সমাজে মাদকতা আছে না নাই? মাদকের সয়লাভ আশেপাশে, আপনার চারপাশে আজকে তরুণ, কিশোর, যুবক আজকে মাদকতার মধ্যে হারিয়ে আজকে এই সমাজ, সংসার, ফ্যামিলি সব এলোমেলো হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই বিষয়ে ওয়াজ করার দরকার আছে না নাই? এই বিষয়ে নসিহত পেশ করার দরকার আছে না নাই? মাদক থেকে বাঁচার উপায় কি সেটাও বলে দেওয়ার দরকার আছে না নাই? সেজন্য আমরা ধারাবাহিকভাবে একে একে বিষয়গুলো আসবে বলে ইনশাআল্লাহ। মাদক দ্রব্য বলতে বোঝায় এমন দ্রব্য যা খেলে কি হয়? নেশা হয়। বলেন, যা খেলে কি হয়? নেশা হয়। এগুলো হলো যেমন গাঁজা, যেমন ফেন্সিডিল, শর্টস, ভাঙ্গ, জর্দা, তারপরে হিরোইন, প্যাথোড্রিন, ইয়াবা, মদ, এগুলো হচ্ছে নেশা জাতীয় জিনিস। এগুলো খেলে নেশা হয়। এগুলো শরীয়তে, ইসলামে এগুলো হালাল না হারাম? এটা আওয়াজ দিয়ে বলো, হালাল না হারাম? যখন কেউ এই সকল দ্রব্যাদির উপরে এই নেশাগ্রস্ত হয়ে যায় তখনই তাকে বলা হয় মাদকাসক্ত। তখন তাকে কি বলা হয়? মাদকাসক্ত। এবার আসুন, এই মাদকাসক্ত কি এটা একটু আমরা জানি। মাদকাসক্তটা এটা কি? খুব সহজ ভাষায়, মাদক গ্রহণের পরে, এবার মাদকের বিভিন্ন আপনার উপকরণ আছে, বিভিন্ন রকমের আছে, ঠিক না? এটা মাদক বলতে শুধু মদকে বোঝায় না, মাদক বলতে নেশার এই জাতীয় বিষয়গুলোকে এখানে বোঝায়। খুব সহজ ভাষায় যেটা বলছি সেটা হচ্ছে মাদক গ্রহণের প্রতি যে নির্ভরশীলতা ও প্রবণতা তাকেই মাদকাসক্তি বলে। এরপরে গবেষকরা গবেষণা করে পেয়েছেন, তারা বলেছেন যে ব্যক্তি মাদকাসক্তিতে মাদকাসক্ত এই মাদকাসক্ত ব্যক্তি ব্রেনের ডিসঅর্ডার হিসেবে তারা চিহ্নিত করেছেন। এটার ব্রেনকে ডিসঅর্ডার হিসেবে চিহ্নিত করেছেন। মাদকটা মস্তিষ্কের চিন্তা প্রক্রিয়া ডোপামিন নিঃসরণের মাধ্যমে এটা ভালো লাগা, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারার জন্য পরিবর্তন ঘটায়। দীর্ঘদিন যদি একটা মানুষ এই মাদকের সাথে, এই পরিবর্তনের সাথে এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের মারা যাওয়ার সম্ভাবনা থাকে। মানুষের মারা যাওয়ার কি হয়? সম্ভাবনা সৃষ্টি হয়। বেশিরভাগ মানুষ নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবে। কিছু কিশোর, কিছু যুবক, কিছু তরুণ তারা মনে করে যে আমি একটু খাই না, দেখি না, একটু নেই না, একটু গ্রহণ করি, নিজেকে নিয়ন্ত্রণ রাখবো, তারপর ছেড়ে দেব। কিন্তু দেখা যায় যে অধিকাংশ মানুষ এই বিশ্বাসে যে একটু খেয়ে ছেড়ে দেব, এই বিশ্বাসে যখন এটা খায়, এটার সাথে যখন সে জড়িত হয় তখন নিজের অজান্তেই এক সময় মাদকের উপর সে নির্ভরশীল তৈরি হয়। এখন আর এটা ছাড়া তার কোনো কিছু ভালো লাগে, এখন তার এটাই দরকার, এটা থেকে এখন সে ফিরে আসতে আর পারে না। এজন্য কেউ যদি মনে করে যে একটু খেয়ে দেখি, আমার বন্ধু খায় আমিও একদিন খাই, বন্ধু খায় আমিও 2-4 দিন খাই, তারপর ছেড়ে দিই, কিন্তু দেখা যাবে ওই 2-4 দিন 5 দিন করে করে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে আর এখান থেকে আর ফিরে আসা যাবে না। এবার আসুন, এই মাদক আসক্তি যে, এই মাদক আসক্তির কতগুলো কারণ আছে। মাদক আসক্তির কতগুলো কি আছে? কারণ আছে। মাদক আসক্তির অনেকগুলো কারণের মধ্যে গুরুত্বপূর্ণ 9টি কারণ আপনাদের সামনে বলবো। কয়টি কারণ? বলেন কয়টি কারণ? যেই 9টি কারণেই মাদক আসক্তি হচ্ছে সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর কিশোরীরা, তরুণীরা আজকে মাদক আসক্ত হয়ে তারা নিজেরাও শেষ হচ্ছে, সংসার শেষ হচ্ছে, পরিবার শেষ হচ্ছে, সমাজ আজকে, একটি রাষ্ট্র আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1 মাদক, এই মাদক আসক্তির কারণগুলোর মধ্যে 1 নম্বর যে কারণ সেটা হচ্ছে মাদকের সহজলভ্যতা। বলেন মাদকের কি? সহজলভ্যতা। তার মানে একবারে খুব সহজেই মাদক পাওয়া যায়।
মাদকের সহজলভ্যতা, খুব কম রেটেই কি মাদক পাওয়া যায়, খুব খুব দূরে যেতে হয় না, আশেপাশেই অনেকে এটার সাথে কি আছে, জড়িত আছে। তাহলে খুব সহজলভ্য, মাদকের সহজলভ্যতার কারণে দেখা যায় কিশোর, তরুণ, যুবকদের মাঝে মাদকের মতো ভয়ানক এই বিষ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান একটি কারণ হচ্ছে এই মাদকের সহজলভ্যতা। আমার কথার সাথে কি আপনারা একমত? হাতের নাগালে খুব সহজেই খুঁজে পাওয়া যায় সকল প্রকার মদ, সকল প্রকার মাদক। গাঁজা বলেন, ইয়াবা বলেন, হিরোইন বলেন, ফেন্সিডিল বলেন, হ্যাঁ, আফিম বলেন, তারপরে কি ঝর্দা বলেন, তারপরে যা আছে এগুলো এর ভিন্ন নাম, ভিন্ন তার উপকরণ, কিন্তু এই সবগুলো আমাদের হাতের নাগালের মধ্যে রয়েছে। এগুলো পাওয়া যায়, আমাদের চারপাশে পাওয়া যায়। এগুলোর মূল্য হাতের নাগালে, এগুলোর মূল্য খুব বেশি নয়। উপার্জন যারা রুজি করে, যারা ইনকাম করে, আয় করে, এরকম উপার্জনক্ষম ব্যক্তির, এরকম মানুষ, উপার্জনক্ষম মানুষের পাশাপাশি বেকার, যার কোনো আয় নাই, শিক্ষার্থী যে ইনকাম করে না, শুধু লেখাপড়ার মধ্যেই থাকার কথা আছে, এরকম বেকার, শিক্ষার্থী, এরকম ব্যক্তিরা, এরকম ছাত্ররাও, এরকম তরুণ, কিশোরী যে এখনও কিশোর বয়সে, সেই কিশোর কিশোরীরাও পর্যন্ত দেখা যায় এই মাদকায় আসক্ত হয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর যে কারণ সেটা হচ্ছে মাদকের সহজলভ্যতা। নাম্বার 2, দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে হতাশা ও দুশ্চিন্তা। হতাশা, দুশ্চিন্তার কারণে অনেকে মাদকাসক্ত হচ্ছে। টেনশন, তরুণদের মধ্যে এই কারণটা সবচেয়ে বেশি দেখা যায়। তরুণদের মধ্যে সবচেয়ে এই কারণটা বেশি দেখা যায়। কোনো কাজে ব্যর্থ হয়ে একজন তরুণ, একজন কিশোর, একজন যুবক দেখা যায় কোনো কাজে ব্যর্থ হয়েছে, হওয়ার কথা হয়ে নেই, পাওয়ার কথা পায় নাই, আসার কথা আসে নাই, হ্যাঁ, যাওয়ার কথা যায় নাই। অর্থাৎ স্বপ্ন দেখছে কোনো কিছু পাবে, কোনো কিছু হবে, হয় নাই। এই যে ব্যর্থতা, এই যে তার একটা হতাশাগ্রস্ত হওয়া, এই হতাশা থেকে, অথবা প্রেম করছে, প্রেমিকা ছেঁকা দিছে, মানে এখানে একটা ব্যর্থতা, এই যে সে এখানে সফল হয়নি, প্রেমিক প্রেমিকাকে পায়নি, প্রেমিকা প্রেমিককে পায়নি, ঠিক আছে, এই যে প্রিয়জনদের বিচ্ছেদ, অর্থাৎ না পাওয়ার যে একটা হতাশা। তারপরে দেখা যায় পারিবারিক অশান্তি, কোলাহল, অনেক পরিবারে আছে না, এই অশান্তি, পারিবারিক কোলাহল, এগুলোর কারণেও দেখা যায় মাদক সেবন করে, মাদকের প্রতি তরুণ, কিশোর কিশোরী, যুবক আসক্তি হয়। কথা বলে ঠিক কিনা? এগুলোর কারণে তাদের ধারণা হচ্ছে, এই তরুণের ধারণা হচ্ছে, এই প্রেমিকের ধারণা হচ্ছে, আমি যখন তারে পাই নাই, ভালো আর থাকবো কেন, খারাপই হইয়া যায়। আরেকজনের ধারণা হচ্ছে, বন্ধু তুই টেনশন করিস না, আয় আমার সাথে আয়। বন্ধু নিয়ে নিছে যে টেনশন থেকে মুক্ত পাওয়ার জন্য হাতে উঠে দিছে, ধর এটা টান দে, এটা খা, দেখবি রিল্যাক্স, টেনশন মুক্ত থাকবি। আছে না নাই? আছে। তাইলে এখন কি হলো, দেখা যায় হতাশা থেকে, মানসিক টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য সে বেছে নিয়েছে কি? মাদক। বলেন, সে বেছে নিয়েছে কি? মাদক। এবার গাঁজা হতে পারে, ইয়াবা হতে পারে, হিরোইন হতে পারে, ফেন্সিডিল হতে পারে, অন্য কিছু হতে পারে। তাহলে এখন আসলে বিষয়টা হচ্ছে কি, আমি বলি যে মনে হয় যেন এই লোকটা, এই তরুণটা, এই যুবকটা শিয়ালের হাত থেকে বাঁচার জন্য এখন বাঘের খাঁচায় এসে প্রবেশ করেছে। কথা বলে ঠিক কিনা? হতাশা থেকে, দুশ্চিন্তা থেকে, প্রেমিকার এই ডিপ্রেশন, এই অবস্থান থেকে সে বাঁচতে, এটা ছিল তার জন্য শিয়ালের আক্রমণ, বা শিয়াল থেকে বাঁচার জন্য এখন সে মাদকাসক্ত হওয়ার পরে মনে হয় যে সে শিয়াল থেকে বাঁচার জন্য বাঘের খাঁচায় এসে গেছে। এখন কি বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন, বাঁচার উপায় আছে? দশাটা হয়েছে তাই, শিয়াল থেকে বাঁচার জন্য বাঘের খাঁচায় এসে পড়ছে। এই জন্য আজকের আলোচনা থেকে অনেক কিছু শিকার আছে। নাম্বার 3, তৃতীয় নাম্বার মাদকাসক্তির যে কারণ আমি পয়েন্ট করলাম, সেটি হচ্ছে সঙ্গদোষের কারণে। বলেন কিসের কারণে? সঙ্গদোষ। আছে না নাই?
আপনার ছেলেটা মাদকাসক্ত হচ্ছে, আপনার ছোট ভাইটা মাদকাসক্ত হয়েছে, গিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন ওর বন্ধু কোনো দুই চারটা বন্ধুর কারণে বন্ধুর পাল্লায় পড়ে সঙ্গদোষের কারণে সেও নেশাগ্রস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেক সময় মাদকাসক্ত বন্ধু থাকে, এই বন্ধুদের কুপ্রভাবের ভালো বন্ধুরা, ভালো ব্যক্তিরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। ভালো ও মেধাবী শিক্ষার্থীরাও ওই খারাপ বন্ধুদের সঙ্গদোষের কারণে মাদকের প্রতি যখন তাদেরকে উদ্বুদ্ধ করা হয় যে বন্ধু নেই, আরে তোর টাকা পয়সা দেওয়া লাগবে না, তুই নেই, প্রথম টাকাও লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না, দিয়া দেয়, খাইয়া দেয়, টেস্ট কি, টেস্ট নিতে নিতে এমন টেস্ট পাইয়া যায়, এই টেস্ট থেকে আর ফিরে আসতে চায়। তাহলে সঙ্গদোষের কারণেও যুব সমাজ, আজকে তরুণরা, আজকের এই সমাজের ছেলেমেয়েরা আজকে মাদকাসক্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর যে কারণ, মাদকাসক্তির যে 4 নম্বর যে কারণটা আমি বলছি, সেটি হচ্ছে সামাজিক ও পারিবারিক অবস্থার কারণে। বলেন কি বললাম? সামাজিক এবং কি পারিবারিক অবস্থার কারণে। আমাদের এই কারণে দেখা যায় বেশিরভাগ মানুষ এই আসক্ত হচ্ছে, মাদকার আসক্ত হচ্ছে, পারিবারিক নিয়মের অভাবেই এমনটা ঘটে। লক্ষ্য করেন, বস্তির যে লোকগুলো আছে, বিশেষ করে বস্তির মানুষের পারিবারিক সামাজিক অবস্থানটা খুব ভালো নয়, নড়বড়ে, খুব একটা ভালো নয়। তাদের পারিবারিক সিচুয়েশন, সামাজিক অবস্থানের কারণে বস্তিগুলোতে মাদকাসক্তের হারটা সবচেয়ে কি, কথা বলেন, সবচেয়ে কি বেশি। সেখানে শিক্ষা কম থাকে, পারিবারিক সম্পর্কগুলো নড়বড়ে হয়, সামাজিক অবস্থানগুলো ভালো নয়, তাদের সিচুয়েশন, তাদের অবস্থান, পরিবেশ, এবং তাদের পূর্ব থেকে তাদের দাদারাও এইটা ছিল, বাবারাও চাচারাও এটার সাথে আছে, ওদের ঘরের ছেলেরা, ভাতিজিরা এরাও এটার সাথে আছে। তাহলে পারিবারিক অবস্থান থেকে, সামাজিক অবস্থান থেকে, সিচুয়েশন অবস্থার আলোকে এই কারণও এই সমাজে মাদকাসক্তির অন্যতম একটা কারণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে, সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে হবে। আপনার সন্তানদের প্রতি দৃষ্টি রাখুন, পরিবারকে সময় দিন, সন্তানকে সময় দিন। সন্তান কোথায় যায়, কি করে, কোথায় থেকে ফিরছে, এগুলো খেয়াল রাখবেন। না হলে দেখবেন এই সন্তান এই নেশার জগতে হারিয়ে যাবে। যখন আপনি শুনবেন, যখন জানতে পারবেন লোক মারফতে, ততদিনে ছেলেকে উদ্ধার করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটি ছিল 4 নাম্বার। নাম্বার 5, মাদকাসক্ত হওয়ার 5 নাম্বার কারণ যেটা, সেটা হচ্ছে নিছক আনন্দ ও কৌতূহল থাকার কারণে। নিছক একটা আনন্দের বিষয়, স্মার্ট ভাব আসার বিষয়, কৌতূহলতার একটি বিষয় রয়েছে। এই কারণগুলোতে অল্প বয়সী ছেলে মেয়েদের মাঝে এই কারণটা বেশি দেখা যায়। যারা কিশোরী, অল্প বয়স, এরকম কিশোর বয়সেও দেখা যায় যে তারা অনেক সময় তাদের ভিতরে কৌতূহলটা বেশি কাজ করে। তাদের ভিতরে কি কাজ করে? বেশি কৌতূহলটা বেশি কাজ করে। সে চিন্তা করতেছে, ওরা খায়, ওরা নেয়, ওরা আনে, ওরা তো এটা প্রতিনিয়ত খায়, কি জিনিসটাকে একটু দেখি। কৌতূহল কাজ করে। কি কাজ করে? কৌতূহল কাজ করে। এই কৌতূহলটাই তাকে এক সময়ে দেখা যায় তাকে মাদকের দিকে নিয়ে যায়, মাদকে আসক্ত করে। এরপর দেখা যায় যে নিজেদেরকে চিন্তা করে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু দেখা যায় আর নিয়ন্ত্রণ করতে পারে না। ততক্ষণে দেখা যায় আস্তে আস্তে এক পর্যায়ে বড় রকমের মাদকাসক্ত একজন ব্যক্তি হয়ে পড়ে। সেটা আর পরে কাটিয়ে ওঠা সম্ভব হয়ে পড়ে না। আর হলেও তা যদিও হয়, অনেক বেগ পেতে হয়, অনেক কষ্ট করতে হয়, পরিবারকে এলোমেলো, পরিবার তছনছ হয়ে যায়, সমাজ সংসার সব কিছু এলোমেলো হয়ে যায়। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো প্রতি আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে। নাম্বার 6, 6 নম্বর যে কারণ, সেটি হচ্ছে মাদকাসক্তির আরেকটি অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞাপনের দ্বারা
বিজ্ঞাপনের দ্বারা অ্যাড আছে না, অ্যাড বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হয়ে অনেকে মাদকে আসক্ত হচ্ছে। সেটা কেমন? সেটা হচ্ছে এই দেশের টিভি মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যে আছে, এই সোশ্যাল মিডিয়াতে এমন কিছু অ্যাড আসে, টিভির পর্দায় এমন কিছু বিজ্ঞাপন আছে, যেই বিজ্ঞাপন, যেই অ্যাডের কারণে এগুলো দেখে, এগুলো দ্বারা উদ্বুদ্ধ হয়ে এই যুবকটা, এই তরুণী তখন মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়ে। তাহলে এই আরেকটা অন্যতম কারণ। নাম্বার 7, 7 নম্বর যে কারণটি, সেটি হচ্ছে আদর্শ মনে করে এমন কারো দ্বারা প্রভাবিত হওয়া। এটা কি? এটা হচ্ছে যুবক ছেলেটা অমুক নায়ককে আদর্শ মনে করে। ওই নায়ক যেভাবে চুল কাটছে, ঠিক সেও যতবার চুল কাটে ওকে অনুসরণ করে ওইভাবে চুল কাটে। ওই নায়ককে সে আইডিয়াল মনে করে, তার আদর্শ অনুকরণীয় মনে করে। সে যেভাবে পোশাক পরে, এই ছেলেটাও, এই যুবকটাও সেভাবে কি করে? পোশাক পরে। সে শুনছে, টিভির পর্দায় দেখছে তার লাইফ স্টোরি, তার জীবন যখন সে ইউটিউবে দেখছে যে সে ড্রিঙ্কিং করে, সে মদ পান করে, সে ক্লাবে যায়, সে নর্তকীদের সাথে নাচ গান করে, তখন ও তো তারে ফলো করে, ও তো তারে আদর্শ মনে করে। তখন তার চুল কাটবে শুধু না, তার সব কিছু সে গ্রহণ করতে চায়। এজন্য সেও ড্রিঙ্কিং শুরু করে দেয়, সেও এই লাল পানি পান করা শুরু করে দেয়, সেও গাঁজা, ইয়াবা, আফিম, হিরোইন, ফেন্সিডিল, মদ, এগুলোর সাথে সেও তখন অভ্যস্ত হয়ে যায়। তাহলে বোঝা গেল এই লোকটা অমুক লোককে, অমুক নায়ককে আদর্শ মনে করার কারণে, অমুক খেলোয়াড়কে আদর্শ মনে করার কারণে, অমুক আপনার স্টারকে আদর্শ মনে করার কারণে তার আদর্শে প্রভাবিত হয়ে সেও সেম কাজগুলো করে, সেও মাদকাসক্তির দিকে যাচ্ছে। তাহলে মাদকাসক্তির অন্যতম আরেকটি কারণ হচ্ছে আদর্শ মনে করে এমন কারো দ্বারা প্রভাবিত হওয়া। এটা হচ্ছে নাম্বার 7, 7 নম্বর আরেকটি কারণ। নাম্বার 8 নম্বর আরেকটি কারণ হচ্ছে মাদকাসক্তির কারণ হচ্ছে ধর্মীয় অনুশাসন না থাকা। বলেন, সবাই বলেন, ধর্মীয় অনুশাসন না থাকা, এটা অন্যতম একটি কারণ। কারণ পরিবারে ধর্মীয় অনুশাসন যদি না থাকে, যেই পরিবারে ধর্মীয় অনুশাসন নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, ওজিফা নাই, তাসবিহ তালিল নাই, মাঝে মধ্যে একটু দোয়া গায়ের করা নাই, আলেম ওলামাদেরকে একটু আনা, বাসায় আনা, সৌবত নেওয়া, তাদের মাঝে যাওয়া, তাদের কাছ থেকে দোয়া নেওয়া, তাদেরকে দোয়া দেওয়া, এই যে ধর্মীয় অনুশাসন, নিয়ম নীতির তোয়াক্কা করে না, ভালাই নাই, এই ধর্মীয় অনুশাসন পরিবারে, ফ্যামিলিতে, তার সংসারে, তার ঘরে না থাকার কারণে তার সন্তান, তার পরিবারের সদস্যরা মাদকাসক্ত হয়। তাহলে মাদকাসক্তের নাম্বারে 8 নম্বর আরেকটি কারণ হচ্ছে ধর্মীয় অনুশাসন না থাকা। বলেন, ধর্মীয় অনুশাসন না থাকা। নাম্বার 9 নম্বর যে কারণ, সেটি হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। বলেন, 9 নম্বর কারণ কি? রাষ্ট্রের ব্যর্থতা। এই রাষ্ট্রের ব্যর্থতার কারণে মাদকাসক্ত বাড়ছে না কমছে? বলেন, বাড়ছে না কমছে? বলে হুজুর, রাষ্ট্রের ব্যর্থতা কি করে হয়? রাষ্ট্র তো মাদক যাতে না বাড়ে এই জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গঠন করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদককে নিয়ন্ত্রণ করবার জন্য চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন লেকচার, বিভিন্ন রকমের আপনার মাধ্যমে তারা চেষ্টা চালাচ্ছেন, অভিযান পরিচালনা করছেন। কিন্তু মাদক কি কমতেছে না বরং বাড়তেছে? কথা বলে, মাদক কি কমতেছে না বাড়তেছে? তাহলে রাষ্ট্রের ব্যর্থতা কি? রাষ্ট্র 1 নম্বর ব্যর্থতা হচ্ছে রাষ্ট্র মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গঠন করবে কেন? মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল অধিদপ্তর গঠন করতে হবে। কথা বলে ঠিক কিনা? মাদককে নিয়ন্ত্রণ নয়, মাদককে সমূলে নির্মূল করতে হবে। রাষ্ট্রের ব্যর্থতা 1 নম্বর এখানে। মাদক একদিক দিয়ে মাদক চোরা কারবারিদেরকে ধরে, আরেক দিক দিয়ে ছাড়ে। একদিক দিয়ে ধরে
মাদক নিয়ন্ত্রণ করতে চায়, আরেক দিক থেকে নতুন নতুন কোম্পানি নতুন নতুন মালিকদেরকে মাদকের ব্যবসা করার লাইসেন্স দিয়ে দেয়। তাহলে এতে কি মাদক কমবে না বাড়বে? কথা বলে, মাদক কমবে না বাড়বে? তাহলে মাদকাসক্তের অন্যতম আরেকটি কারণ হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদকের কোনো লাইসেন্স নয়, মাদকের কোনো পারমিশন নয়, মাদক নির্মূল করব, নির্মূল কমিটি নির্মূল অধিদপ্তর গঠন করতে হবে, মাদককে সমূলে সমাজ থেকে রাষ্ট্র থেকে ধ্বংস করতে হবে। যেটা করতে পারলেই মাদক এই সমাজ থেকে হারিয়ে যাবে। নতুবা মাদকের এই বক্তব্য দিয়ে কথা দিয়ে শুধু মাদক নির্মূল করা সম্ভব হবে। আমার প্রিয় ভাইয়েরা, আরও কারণ আছে। আমি আজকে 9টি কারণ বললাম। বলেন কয়টি কারণ বললাম? এই 9টি কারণ। এবার আসুন ইসলাম কি বলে। এগুলো তো আমি গবেষণার রিপোর্ট বললাম। এবার ইসলাম কি বলে, ইসলামের দৃষ্টিতে মাদকতা কি, ইসলামের দৃষ্টিতে মাদক সম্পর্কে আমরা একটু জানি। ইসলাম যত প্রকার পাপ আছে, যত প্রকার মাদক আছে, নেশা আছে, ইসলাম সকল প্রকার মাদক তথা নেশাদার দ্রব্য, সেই নেশাদার দ্রব্যকে হারাম ঘোষণা করেছে। বলেন কি ঘোষণা করেছে? সবাই বলেন কি ঘোষণা করেছে? মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। যত প্রকার প্রত্যেক নেশাদার দ্রব্য যেগুলি আছে, প্রত্যেক নেশাদার দ্রব্যই হচ্ছে মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ, যাবতীয় সকল মদই হচ্ছে হারাম। প্রত্যেক মদ কি? এবার গাঁজা, ইয়াবা, আফিম, তারপরে কি হিরোইন, ফেন্সিডিল, হ্যাঁ, এই নেশা হয়। সমস্ত নেশাই কি? বলেন সমস্ত নেশা কি? এই নেশা, এই মদ, মাদকতা, এই মাদকের ভয়ঙ্কর থাবায় আজ বিশ্বব্যাপী মানবতা বিপন্ন হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? মাদকের থাবায়, মাদকের সর্বনাশা মরণ কামড়, এই মাদকের সর্বনাশা মরণ কামড়ে, মরণ সবলে জাতি সমাজ আজ অকালে ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনা সময়ের সাথে এবং অবস্থার সাথে এবং অনেকের অনুরোধে করা, সেজন্য আপনারা গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন যে ভেঙে পড়ছে অসংখ্য পরিবারে মাদকতার কারণে। আজকে মাদকতার কারণে অসংখ্য পরিবার ভেঙে যাচ্ছে, বিঘ্নিত হচ্ছে সামাজিক অবস্থা, বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং বিঘ্নিত হচ্ছে এবং ভেঙে যাচ্ছে এই দেশের অর্থনৈতিক উন্নয়ন। কথা বলে ঠিক কিনা? এটার অন্যতম কারণ হচ্ছে মাদক। বলে এটার অন্যতম কারণ কি? মাদক। মাদকের কারণেই বৃদ্ধি পাচ্ছে এদেশের মধ্যে চোরাচালান, চোরা কারবারি, চোরাচালান সহ অসংখ্য অপরাধ বৃদ্ধি পাচ্ছে এই মাদকতার কারণে। বলেন কিসের কারণে? মাদকের কারণে। মাদকটা হচ্ছে সমস্ত অপরাধের মূল। মাদকটা হচ্ছে সমস্ত অপরাধের কি? মূল। এটাকে কেন্দ্র করে আরো অনেক অপরাধ সমাজে কি চতুর্পাশে ছড়াচ্ছে, হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজাহ হাদিসে বলেছেন, লা তাশরাবিল খামর ফাইন্নাহু মিফতাহু কুল্লি শার। রাসূল বলেছেন মদ পান করো না, লা তাশরাবিল খামর, মদ পান করো না। আর তিনি বলেছেন ফাইন্নাহু মিফতাহু কুল্লি শার, এই মদ হচ্ছে, এটা হচ্ছে সকল অপকর্মের মূল চাবিকাঠি। এটা হচ্ছে সকল অপকর্মের কি? মূল চাবিকাঠি। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তানিবু খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস, যে এটা হচ্ছে, রাসূল বললেন এ মদ থেকে তোমরা বেঁচে থাকো। কেননা এ মদ হচ্ছে অশ্লীল কাজের মূল, পাপাচারের মূল হচ্ছে কি? এ মাদকতা। তাহলে আমরা মদ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সন্তান, ছেলে, আমাদের সমাজে যারা ভাই বেরাদার আছে, ছোট ভাই আছে, যারা আজকে এই অশ্লীলতায়, এই পাপাচারিতায়, এই মাদকতায়, এই নেশার জগতে হারিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করব। পারা যাবে ইনশাআল্লাহ। খমর, এই মদ, এই মাদকতা, এর আবিধানিক অর্থ আমরা একটু জানি।
মাদক দ্রব্যের আরবি প্রতিশব্দ হচ্ছে খমর। এটা হচ্ছে খমর। খমর মানে মদ, মাদকতা। এটার অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে সমাচ্ছন্ন করা। এর আবিধানিক অর্থ হচ্ছে ঢেকে দেওয়া। আর কি করা? ঢেকে দেওয়া মানে হচ্ছে আচ্ছন্ন করে ফেলা। এর পারিভাষিক সংজ্ঞায় যদি আমি বলি যে সকল বস্তু সেবনে মাদকতা সৃষ্টি হয় এবং তার বিবেক বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে, বিবেককে, তার আকলকে, তার জ্ঞানকে লোপ পায়, জ্ঞান তার হ্রাস ঘটে, জ্ঞানকে ঢেকে ফেলে দেয়, তার বিবেক শক্তিকে, বোধশক্তিকে, জ্ঞান শক্তিকে, বিবেক শক্তিকে আচ্ছাদন করে ফেলে। এটাই হচ্ছে কি? মাদক দ্রব্য। এটা কি? মাদক দ্রব্য। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল খামরু মা খামারাল আকল, যে রাসূল বলেছেন যে মদ বা মাদক দ্রব্য হচ্ছে তাই যেটা মানুষের জ্ঞান বুদ্ধিকে ঢেকে ফেলে দেয়। কথা কি বুঝছেন? যেটা খাইলে আপনার জ্ঞান, আপনার স্মৃতি, আপনার বিবেক হ্রাস করে, আপনার জ্ঞান বুদ্ধিকে ঢেকে ফেলে দেয়, তাহলে সেটা নেশা জাতীয় জিনিস, সেটা হচ্ছে মাদকতা, সেটাই হচ্ছে ইসলামে হারাম। সেটা ইসলামে কি? হারাম। এবার আসেন মাদক নিষিদ্ধকরণের ক্রমধারা। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদককে, মদটা যখন নিষেধ করবেন, তখন কিন্তু সাহাবে কেরামদের মধ্যে, সেই সময়ে মানুষদের মধ্যে মাদকতা ছিল, নেশা কি ছিল। কিন্তু এখন এটাকে হারাম করবেন, আল্লাহ পাক ধরেই প্রথমে হারাম করেন নাই। তিনি মাদকতাকে ধরে প্রথমে হারাম না করে তিনি 3টি স্টেপে এটাকে চূড়ান্ত স্টেপে গিয়ে হারাম করলেন। কথা বুঝে আসছে কিনা? তিনি প্রাইমারি স্টেপ, সেকেন্ড স্টেপ, এরপরে তিনি থার্ড স্টেপ অথবা ফাইনালি স্টেপ তিনি গিয়ে তারপরে চূড়ান্তভাবে মদকে কী করলেন? হারাম ঘোষণা করলেন। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম শুরুতে মদ হারাম ঘোষণা করেনি, পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। এই প্রথমে করেছেন মদের, প্রথমে তিনি নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। খেয়াল করেন, প্রথমে আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করলেন মদের অপকারিতা, পাপ সম্পর্কে জনগণকে, তার বান্দাবান্দীদেরকে, জনগণকে সচেতন করবার জন্য মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আমি প্রশ্ন করব, খেয়াল করেন, আমি কিন্তু প্রশ্ন করব, মনোযোগ দিন। যে আল্লাহ পাক মদকে হারাম করেছেন কয়টি স্টেপে? সবাই বললেন না, কয়টি স্টেপে? 3টি স্টেপে, 3টি ধাপে, পর্যায়ক্রমিক। প্রথম একবারে প্রাইমারি স্টেপ, প্রথমে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, হারাম করে না, মদ হারাম যে এটা করে না, বরং আল্লাহ নাজিল করলেন, প্রথমে আয়াত নাজিল করলেন মদের অপকারিতা কি, মদ যে খারাপ, মাদকতা যে খারাপ, এটা অপকারিতা কি, এবং এর ভিতরে যে পাপ আছে, মহাপাপ আছে, এই পাপগুলো কি, এই কথা আল্লাহ জনগণকে সচেতন করার জন্য, তার বান্দাবান্দীদের সচেতন করার জন্য প্রথম পর্যায়ে প্রাইমারি স্টেপে তিনি আয়াত নাজিল করলেন। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সর্ববৃহত্তম সূরা, দ্বিতীয় সূরা, সূরা আল বাকারা। বলেন কোন সূরা? সবাই বলেন কোন সূরা? সূরা আল বাকারার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বললেন তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। নবীজিকে বললেন তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি জানিয়ে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আপনি মানুষকে জানিয়ে দিন যে এই দুইটার মধ্যে রয়েছে মহাপাপ। মদ আর জুয়া সমাজে আছে না নাই? এত আসতে বলে, মদ আর জুয়া সমাজে আছে না নাই?
এই মদ ও জুয়ার মধ্যে আল্লাহ বললে আপনি জানিয়ে দিন এই দুইটার মধ্যে কি আছে? পাপ আছে। এরপর আল্লাহ তাআলা বলে ওয়া মানাফিউ লিন-নাস, যদিও মানুষের জন্য কিছু উপকার আছে। এটা খাইলে শরীরে আরো একটা এনার্জি আসে সাময়িক, ঠিক না? এটা খাইলে একটু চাঙ্গা চাঙ্গা ভাব আসে, আপনার শরীরটা জিমিয়ে যাচ্ছে, আপনার শরীরটা আনমনা করছে, আপনার শরীরে এই তন্দ্রা ভাব আসতেছে, ঘুম ভাব আসতেছে। একটু রং চা খান, দেখবেন যে স্বাভাবিক একটু সময় দেখবেন যে আপনার ওই ভাবটা কি হবে? কেটে যাবে, ঠিক না? ওই ভাবটা কেটে যায়, একটু চাঙ্গা ভাব আসে। এখন আপনি তো এটার জন্য চিন্তা করলে মদ খাই, একটু গাঁজা খাই, একটু ইয়াবা খাই, একটু আফিম খাই, একটু আপনার কি বলে আরও যা আছে বিভিন্ন নামে উপকরণে, এগুলি খাই, একটু চাঙ্গা ভাব আসে। উপকারিতা কিছু আছে। মানসিক টেনশন অনেকে হতাশাগ্রস্ত হয়ে খায়, মনে করে যে রিল্যাক্স লাগছে, হ্যাঁ। তারপরে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ তাআলা বললেন আর মানুষের জন্য কিছু উপকারিতা রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতার চেয়ে অনেক বড়, পাপের সংখ্যাই বেশি। এমন পাপ, এই পাপ ব্যক্তিকে ধ্বংস করবে, ব্যক্তির সংসারকে এলোমেলো করবে, পরিবারকে ধ্বংস করে দিবে, সমাজ জাতি রাষ্ট্র সব এলোমেলো করে দিবে, ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাহলে এমন কাজের সাথে, এমন দ্রব্যের সাথে, এমন নেশা জাতীয় জিনিসের সাথে, এমন জুয়া মদের সাথে মুসলমানের সন্তান সম্পর্ক রাখতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড স্টেপ, দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবার আয়াত নাজিল করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেন নাই, হারাম এখনো ঘোষণা করেন নাই। প্রথমে এটার অপকারিতা পাপের কথা বললেন, দ্বিতীয় স্টেপে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, আল্লাহ তাআলা এবার সূরা নিসার 43 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজে যেও না, তোমরা সালাতে যেও না, ওয়া আনতুম সুকারা, যতক্ষণ তোমরা নামাজের ধারে কাছে যেও না, যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে যেও না। হাত্তা তা'লামু মা তাকুলুন। এরপর আল্লাহ রাব্বুল বললেন যতক্ষণ না তোমরা নিজের কথা নিজেরা বুঝতে পারছো, বলছো, ততক্ষণ না তোমরা নামাজে যেও না। তার মানে দেখা যায় এই মদ খেলে, এই নেশার সাথে যখন আপনি নেশা জাতীয় জিনিস যখন খাবেন, বিবেক বুদ্ধি লোপ পাবে, আপনার জ্ঞান বুদ্ধি ঢেকে যাবে। আপনার যখন এই অবস্থা হবে তখন এই মাদকাসক্ত ব্যক্তি, আমরা দেখি মাদকাসক্ত ব্যক্তি তারা নিজের স্ত্রীকে চিনে না, মাকেও চিনে না, নিজের স্ত্রীকেও আম্মা বলে নেয়। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর বলে কি মা কয়, হ্যাঁ, স্ত্রীকে কি কয়? কারণ এই অবস্থায় তার বিবেক বুদ্ধি সেন্স কাজ করে না, এজন্য এই অবস্থায় সে মসজিদে না সালাতে নামাজে দাঁড়াবে না। আমার প্রিয় ভাইরা, এই হচ্ছে দ্বিতীয় স্টেপের। এখানে অনেক ঘটনা আছে, শানে নজুল আছে, ব্যাখ্যার আয়াতের কথা আছে। এরপরে ধারাবাহিকভাবে আমরা তৃতীয় স্টেপের কথা শুনবো। এরপরে আমরা শুনবো যে মদ হারাম শুনে, হারাম ঘোষণা হলো, হারাম ঘোষণা শুনে সাহাবী কেরামরা করলেন কি? কারণ তেনারা তখন অনেকে মদের সাথে সম্পৃক্ত ছিলেন, তেনারা মদ খাইতেছিলেন, এমন অবস্থায় আয়াত নাযিল হয়েছে। এখন করলেনটা কি? তাহলে সেটাও আমরা শুনবো। এরপরে আমরা শুনবো যে এই মদ পানকারীর সম্পর্কে ইসলামে হাদিসে কি বলে। এরপরে আমরা শুনবো যে মদ পানের 40 দিনে ইবাদত কবুল হয় না, সেটা কিভাবে আর কোন সিস্টেমে বা কতক্ষণ পর্যন্ত, সেটা আমরা শুনবো স্টেপ বাই স্টেপ। এরপরে আমরা শুনবো মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর 10 ব্যক্তির উপরে আল্লাহ রসুলের লানত। এরপরে আমরা শুনবো মাদকের কুফল, ক্ষতিকর দিক কি, এক এক করে আমরা পয়েন্টের আলোকে মাদকের কুফলগুলো শুনবো। এরপরে সর্বশেষ আমরা শুনবো এ মাদক থেকে বাঁচার জন্য করণীয় কি।
মাদক থেকে বাঁচার জন্য কি করণীয় কি? আগে আমরা এগুলো ধারাবাহিকভাবে শুনবো, সর্বশেষ শুনবো মাদক থেকে বাঁচতে হলে করবে কি।